ক্ষতি কেন করলো তোমরা? আমার এত বড় ক্ষতি কেন করলো? আমার স্বামীর চিরতরে শুয়াই দিল। ওরা কোনো মানুষ না। আমার স্বামীর লুলা লাগনা করে দিত, তারপর আমরা এত বড় কষ্ট পাইতাম না। চিরতরে তারে ঘুম পাড়াই দিল, চিরতরে। আমি কি করবো? চাঁদাবাজি বলতে যেমন মানে ব্যবসায়ী ওনার কাছ থেকে গেছে, চাঁদাবাজিটা কমই ছিল, কিন্তু যে ব্যবসাটা উনি করতেছে, ওনারা বলতেছে যে মাসে মাসে টাকা দিতে হইব, তুমি একা একই ব্যবসা এতটা করবা কি লেগা। ব্যবসায়ী সূত্রটা বেশি ছিল, দ্বন্দ্বটা। ব্যবসা দাবি করছিল না চাঁদা দাবি করছিল? হয় ব্যবসা ঘর দাও, নাইলে আমাদেরকে মাসিক চাঁদা দাও। কোনটা ছিল মূলত? বলছে যে ব্যবসায়ী টাকা দেবা, নাইলে মাসে মাসে 2 লাখ টাকা করে চাঁদা দিতে হইব, যে কোনো একটা মানতে হইব। ওনারা বলছিল, কিন্তু আমি কোনোটাই মানবো না। এটাই ছিল ওনার এই কথা। এই চাঁদা ব্যবসার দ্বন্দ্বটার জন্য এটাও সাথে তৈরি হয়েছে। ইপটিজিং করার বাধা দেওয়ার ক্ষেত্রে তারা আপনার ছেলে স্বামীর উপরে চড়াও হয়েছে কিনা, এবং তখন ব্যবসা নিয়ে টানাটানি শুরু করছে। ব্যবসা নিয়ে টানাটানি ঘটনা কি? মূলত ঘটনাটা ব্যবসায়ী আগে ছিল, কিন্তু যখন আমার মেয়ের এইসব কথাবার্তা বলছে, ওটা হলো জাস্ট ওটা একটা ফর্মালিটি।